আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সংবাদ মাধ্যমে জেনেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিটি মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি নামের একজন মুসলিম যুবক। এটা বর্তমানে সারা বিশ্বে আলোচিত। এই প্রথম বিশ্বের অন্যতম বৃহৎ এবং আধুনিক শহর নিউ ইয়র্ককে বলা হয়, সে নিউ ইয়র্কে নির্বাচিত হয়েছেন একজন মুসলিম যুবক। মাত্র 34 বছর তার বয়স। 1991 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতা উগান্ডার নাগরিক ছিলেন। তার পিতা উগান্ডার। তিনি 6 বা 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনিও উগান্ডা সহ আফ্রিকার দেশগুলোতে ছিলেন ছোটবেলায়, জোহরান মামদানি। তার মা মীরা একজন হিন্দু ধর্মের অনুসারী, ভারতের, যতটুকু জানি। তথ্য মাধ্যমে তার পিতাকেও মুম্বাই, ভারতের দেখানো হয়। বাস্তব হচ্ছে তিনি উগান্ডার। তো উগান্ডার একজন যুবক, যেহেতু তার পিতা উগান্ডার, তিনি ছোটবেলায় থেকেছেনও সেখানে। উগান্ডার একজন নাগরিক জোহরান মামদানি। তিনি বর্তমান যে রিপাবলিকান পার্টি রয়েছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তার দল হচ্ছে রিপাবলিকান। সেই দলের মারাত্মক বিরোধিতা ছিল, সরাসরি প্রেসিডেন্টের বিরোধিতা ছিল। মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম বিরোধিতা ছিল। এই বিরোধিতা সত্ত্বেও জোহরান মামদানি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কোটি কোটি মানুষের কাছে এখন মামদানি আলোচনার বিষয়, বিশেষ করে আমাদের বাংলাদেশেও আলোচনার বিষয়। কারণ হচ্ছে, বাংলাদেশে আপনারা জানেন যে ভারতের এজেন্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে গত 5 আগস্ট। অনেকে ধরে নিচ্ছে যে এখানে বাংলাদেশের জামাত ইসলামের অনেক শক্তি বেড়েছে। নির্বাচন না হলেও তারা এক ধরনের ক্ষমতায় আছে, এবং তারা পাবলিক ইউনিভার্সিটিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রধানত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এবং আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনেও জামাত ইসলাম খুব ভালো করবে বলে বাংলাদেশের মানুষ আলোচনায় আছে, মিডিয়াগুলোতে আলোচনায় আছে। বাম পাড়ায় কান্না শুরু হয়ে গেছে। ভারতীয় এজেন্টরা নানান ধরনের সমালোচনা করছে। ঠিক সেই মুহূর্তে পরাশক্তি, সুপার পাওয়ার বলা হয় যুক্তরাষ্ট্রকে, সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর বলা হয় তাকে, পৃথিবীর সবচেয়ে বড় শহর। অনেকে লন্ডন শহরকে পৃথিবীর বড় শহর বলেন। তো নিউ ইয়র্ক এবং লন্ডন দুটোই বড় শহর। এই নিউ ইয়র্ক বিশ্বের প্রায় সকল দেশের ব্যবসা বাণিজ্য রয়েছে। কোটি কোটি মানুষ সেখানে বসবাস করেন, আসা যাওয়া করেন। সেই নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন এখন একজন মুসলিম যুবক। নিউ ইয়র্ক শহর কোটি কোটি মানুষ আসা যাওয়া করে, বিশাল শহরই শুধু নয়, স্থানীয় শাসন ব্যবস্থা আমাদের বাংলাদেশের যেরকম সেখানে সেটা না। সেখানে মারাত্মক বলা যেতে পারে ক্ষমতা রয়েছে বাংলাদেশের সাথে যদি তুলনা করা হয়। আমাদের দেশে যেরকম স্থানীয় সরকার ব্যবস্থা এলজিআরডি মিনিস্ট্রির আন্ডারে, সরকার যা বলবে তাই। এখানে এমপিরা হস্তক্ষেপ করে। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সিটি কর্পোরেশনের আন্ডারে নয়। কিন্তু নিউ ইয়র্ক শহরে সব কিছু বলা চলে, যদি ভুল না হয় তাকে, সব একটা গভর্নমেন্ট বলা চলে সেখানে। নিউ ইয়র্ক শহরের একটা গভর্নমেন্ট। বাংলাদেশের মতো ছোট দেশের রাজধানী ঢাকায় 2টো সিটি কর্পোরেশন করেছে শেখ হাসিনা। নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম শহর, সবচেয়ে বড় শহর বলা যেতে পারে। সেই শহরের একটাই মেয়র পদ, তো সেটা মামদানি হয়েছেন।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি বলা হয়ে থাকে তিনি জামাত বান্ধব একজন ব্যক্তি, তাহলে সেটা ভুল হবে না। আপনারা অলরেডি জেনেছেন জামাত ইসলামের সাবেক নেতা, জামাত ইসলামের নেতা, মরহুম নেতা, শহীদ নেতা মীর কাসেম আলী, মরহুম না শহীদ, তাকে তো মেরে ফেলেছে শেখ হাসিনা ভারতের নির্দেশে। তার ছোট ভাইয়ের স্ত্রী আমেরিকাতে, নিউ ইয়র্কে থাকে, তিনি এই জোহরান মামদানির পক্ষে কাজ করেছে নির্বাচনে, এবং জোহরান মামদানি খুশি হয়ে তার কথা স্মরণ করেছেন, তার সাথে দেখা করেছেন মীর কাসেম আলীর ছোট ভাইয়ের স্ত্রীর সাথে। এখন এই মামদানি যে নির্বাচন করছেন, তখন জামাত ইসলামেরও এখানে সাপোর্ট ছিল, তো সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর আপনারা জানেন যে পাশ্চাত্যের দেশগুলোর শহরগুলোতে জামাত ইসলামের মোটামুটি লোকজন আছে, শক্তি সামর্থ্য আছে। বিশেষ করে লন্ডন শহরে, নিউ ইয়র্ক শহরে বাংলাদেশের জামাত ইসলামের যারা প্রবাসী আছেন তাদের বেশ শক্তি আছে সেখানে। তো যেভাবে হোক, এখানে মামদানির সাপোর্ট ছিল জামাত ইসলামের লোকজনের, সেখানের তরুণ ভোটারদের, অন্যান্য ইসলামিস্টদের, অন্যান্য দেশের তাদেরও সাপোর্ট ছিল, তিনি বিজয়ী হয়েছেন। তো এটা যদি মজা করে বলা হয় যে নিউ ইয়র্কে বাংলাদেশ জামাত ইসলামী জিতেছে, তাহলে একদম অমিল হয় না, কথাটা অনেক যুক্তি আছে। জামাত ইসলাম যেখানে সাপোর্ট করেছে যেটাকে, সেটা জিতেছে। আর মামদানি সম্পর্কে জানেন যে মামদানি তাকে তার চরম বিরোধিতা করেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে সে যদি জিতে নিউ ইয়র্কের সার্বভৌমত্ব হারাবে, এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিশালী সন্ত্রাসী যে গ্রুপটি আছে, তাদের নাম বলছি না, আমেরিকার মিত্র, তারাও চরম বিরোধিতা করেছে। সেখানে মধ্যপ্রাচ্যের সেই সন্ত্রাসী গোষ্ঠীটির প্রচুর লোকজন রয়েছে নিউ ইয়র্কে, তাদেরকে সে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী দেশটির একজন মন্ত্রী বলেছে পালিয়ে যেতে নিউ ইয়র্ক থেকে মামদানি জেতার পরে। এদিকে ডোনাল্ড ট্রাম্প চরম বিরোধিতা করার পরেও জিতেছে। তো বোঝা গেল কি, জামাত ইসলাম, যদি মজা করে বলি, যদিও মামদানি জামাত ইসলাম না, আর তার বিরুদ্ধে অন্য অভিযোগও আছে। মামদানি নাকি হযরত লূত আলাইহিস সালামের জাতিরা যে খারাপ কাজগুলো করতো সেগুলোকে নাকি প্রমোট করে তার স্ত্রী সে। এগুলো বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ সরোয়ার হোসেনও বলেছেন। এটার সত্যটা কতটুকু জানি না, তবে মামদানি জিতেছে। এটা বাম পাড়ায়, যদিও তিনি বাম লেফটিস্ট দলের দাবি করেছে মামদানি, বাংলাদেশের যারা বাম আছে তাদের মাথা খারাপ, ইন্ডিয়ান এজেন্টের মাথা খারাপ বলা ছাড়াই নিউ ইয়র্কে জামাত ইসলামী জিতেছে। মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, ভালো কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।